কথা বলেন ঠিক কিনা? আর যারা চাকরি করবে তাদের গাড়ি দেওয়া আছে, বাড়ি দেওয়া আছে, সন্তানদের পড়ালেখার খরচ বহন করে সরকার। আর সেই চাকরিজীবী যদি কলমের খোঁচায় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা যখন চুরি করবে, ইসলাম বলেছে ওই চোরের হাত কাটার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে এদেশের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি আর থাকবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে আরো গরিব বানায়। কথা বলে ঠিক কিনা? এদেশে ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে যাবে, তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনে একটি লোক পাওয়া যাবে না হাত পাতার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনেক শাসন দেখেছি, অনেক জুলুম দেখেছি, অনেক স্মার্ট বাংলাদেশ দেখেছি, শান্তি পাই নাই। বাংলাদেশের জনগণ এবার ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলাম বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বলেন, সমস্ত ইসলামী দলগুলিও ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশের মানুষকে একটি ইসলামী সরকার উপহার দিতে চাই, উপহার দিতে চাই, উপহার দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সরকার বাস্তবায়নের জন্য ঘরে বসে থাকলে হবে না। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হাটে ঘাটে, বাজারে বাজারে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। আসুন আমরা আরেকটিবার স্লোগান দেই, এই দেশের ভবিষ্যৎ ইসলামী হুকুমত, আগামী দিনের সরকার ইসলামী সরকার। নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি ফাতুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। প্রধান বক্তার আগমন দিয়ে, এই প্রধান বক্তার আগমন।